গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কমিটিকে তদন্তের পর তদন্ত করে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর হুঁশিয়ারি দিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় অন্যায়কারীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এনসিপি সমাবেশ ঘিরে বুধবার গোপালগঞ্জে দিনভর সংঘর্ষে প্রাণ যায় ৪ জনের। কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে মঙ্গলবার রাত থেকেই এনসিপির কর্মসূচি ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন রাখা হয়, পরিস্থিতি নিয়ে আগাম কোনো তথ্য ছিল কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, তবে গোপালগঞ্জে যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবেন। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নরমাল। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আর গতকালে যে ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠক শেষে বিস্তারিত জানাতে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং করে। এতে উঠে আসে সমসাময়িক নানা বিষয়। গোপালগঞ্জে সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটিকে ২ সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। এরা 3 জন 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। প্রেস সচিব আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হলে ভোটার হওয়া যাবে। এই সংশোধনী এনে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।